নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার সবগুলো ভিডিওর কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত কি, আমি কেমন ধরনের ভিডিও ছাড়লে আপনাদের ভালো লাগবে, আরও কি কি রান্না আপনারা দেখতে চান সেগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, জানি না আপনাদের সাথে এমনটা হয় কি না, তবে যখনই আমি রান্নাঘরে ঢুকি চামচ নাড়তে নাড়তে আমার শুধু পুরনো দিনের কথা মনে পড়ে। আজকের রান্নাটা করতে করতে একদম ছোটোবেলায় ফিরে গেলাম। কুমড়ো আর পুঁই ডগা দিয়ে যখনই কোনো তরকারি বানাই আমার চোখের সামনে ফুটে ওঠে আমাদের পুরনো বাড়ির সেই উঠোন আর বাগান। মনে আছে, আমাদের বাগানের একদম এক কোণে বাঁশের মাচা বানিয়ে মা একটা পুঁই শাকের গাছ লাগিয়েছিল। বর্ষার জলে সেই পুঁই ডগাগুলো একদম লকলক করে বাড়ত আর বড় বড় পাতা ছড়িয়ে পড়ত। তখন রবিবারের সকাল মানেই ছিল একটা আলাদা আনন্দ। বাবা বাজার থেকে একদম টাটকা লালচে হলুদ রঙের মিষ্টি কুমড়ো আর একটু চিংড়ি মাছ অথবা মাছের মাথা নিয়ে আসতো। আর আমি আর মা তাড়াতাড়ি করে বাগানে দৌড়ে যেতাম কাঁচি হাতে। মা গাছ থেকে নরম পুঁইডগা কেটে কাঁসারি থালায় নিত, আর আমি পিছন পিছন ঘুরে ডগার গায়ে লেগে থাকা বৃষ্টির জল হাত দিয়ে ছুতাম। একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম, মা, এই কুমড়ো আর পুঁইডগা একসঙ্গে রান্না করলে এত মিষ্টি আর ভালো লাগে কেন? মা হেসে বলেছিল, তুই দেখবি, কুমড়োটা হলো নরম আর মিঠে, আর পুঁইডগাটা একটু শক্ত। এরা দুটো যেন সংসারের দুটো মানুষের মতো। একজন রাগী বা শক্ত হলে অন্যজনকে মিঠে আর নরম হতে হয়, তবেই তো সংসারটা সুস্বাদু হয়। তখন মায়ের এই কথাটার মানে বুঝিনি। এখন নিজের রান্নাঘরে দাঁড়িয়ে যখন ডাঁটাগুলো কাটি তখন বুঝি জীবনটাও তো ঠিক এই কুমড়ো পুঁইয়ের চচ্চড়ির মতোই। কখনো শক্ত ডাঁটার মতো লড়াই, আবার কখনো মিষ্টি কুমড়োর মতো ভালোবাসার মিষ্টি আমেজ। বিয়ের পর কত দেশ বিদেশের খাবার খেয়েছি, কিন্তু এই বর্ষার দুপুরের ধোয়া ওঠা গরম ভাত আর সঙ্গে পুঁইডগা দিয়ে কুমড়োর চচ্চড়ি, এর যেন কোনো তুলনাই হয় না। সত্যি এই স্বাদের কাছে যেন পৃথিবীর সব খাবারের স্বাদ হার মেনে যায়। আসলে এই রান্নায় শুধু মশলা থাকে না, মিশে থাকে মায়ের হাতের ছোঁয়া আর শৈশবের সেই সোদা মাটির গন্ধ। তো কথা বলতে বলতে দেখুন, আমি কিন্তু কুমড়ো, পুঁইডগা, আলু সব কিছু সুন্দরভাবে কেটে বেছে তৈরি করে নিচ্ছি। আজ ঠিক মায়ের মতো করেই রান্না করব। তো জানি না মায়ের মতো সেই পুরনো স্বাদটা পাবো কি না, তবে চেষ্টা করব মায়ের মতো করেই রান্না করার। তো এই যে দেখুন, সব সবজিগুলো সুন্দর ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলুন কড়াইটা বসিয়ে দিই। গ্যাসটা জ্বেলে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা, আমার মা কিন্তু সবসময় সর্ষের তেলেই রান্নাগুলো করতো। আমার মা কিন্তু এখনও সর্ষের তেলে রান্না করতেই ভালোবাসে, তাই আমি সর্ষের তেলই দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা দিয়ে কিছুক্ষণ নাড়ে চাড়িয়ে ওটাকে লাল করে ভেজে নেব। পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ বের হতে শুরু হলে এবার আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে আলুগুলোকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে এবার এর মধ্যে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা পুঁইডগাগুলো দিয়ে দেব। আলুটা ভাজার জন্য সামান্য একটু খালি নুন হলুদও আমি দিয়ে নিলাম এখনই। তো এই যে দেখো, নুন হলুদ দিয়ে মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁইডগাগুলো। পাতাগুলো এখন দেব না, যেহেতু পুঁইডগা আর আলুটা সেদ্ধ হতে একটু সময় নেবে, তাই কিন্তু আমি আগে এই সবজিগুলো দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা কুমড়োগুলোও দিয়ে দিলাম। একসঙ্গে সব কিছু ভালো করে রান্না করে নেব বেশ কিছুটা সময় ধরে।
তো এই যে দেখো ভালো করে নাড়িয়ে সব হলুদ নুন সব কিছুর সঙ্গে মিশিয়ে ভালো করে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পর এই যে দেখো সামান্য কিন্তু জল বের হতে শুরু করেছে। তো আমি কিন্তু এর মধ্যে কোনো জল দেইনি, সবজির থেকে কিন্তু জল বের হতে শুরু হয়েছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে কিছুটা জলের প্রয়োজন হবে, তাই কিন্তু আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। আবার ঢাকা খুললাম, ঢাকা খুলে দেখলাম যে সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সামান্য একটুখানি সেদ্ধ হয়ে এসছে দেখলাম। এরপর আমি সেই কেটে রাখা পুঁই ডগার যে পাতাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মজিয়ে নেওয়ার জন্য। এবার আমি আরও কিছুক্ষণ ধরে রান্না করব সব কিছু একসঙ্গে। তো এই যে দেখো বন্ধুরা, আবারও কিন্তু সব কিছু নাড়িয়ে ছাড়িয়ে আমি ভালো করে ঢেকে নিলাম। ঢেকে নিয়ে আবারও ভালো করে রান্না করে নিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি সাদা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর যে সর্ষে বাটা দেওয়ায় এত সুন্দর একটা গন্ধ আসছে, সত্যি অসাধারণ, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো যাই হোক, আবারও ঢাকা দিয়ে দিলাম আর একটুক্ষণ রান্না হওয়ার জন্য। এই যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা বেশ মাখা মাখা হয়ে এসছে। তো এই যে এখন আমি কিন্তু একদম সামান্য একটুখানি চিনি দিয়ে রান্নাটা নামিয়ে নেব। সামান্য একটুখানি মিষ্টি দিলে রান্নাটার স্বাদ কিন্তু অতুলনীয় লাগে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাড়ির বাগান, ছাদ বাগান অথবা অন্য কোনো যদি স্মৃতি থেকে থাকে, এমন মিষ্টি মধুর কিছু স্মৃতি যদি থাকে, তাহলে কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আমি কিন্তু কমেন্ট পড়তে খুব ভালোবাসি। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।